দলিত মানুষের নাম কেটে দিলাম গরিব বলে, বাস্তুহারা মানুষের নাম কেটে দিলাম অসুবিধার মধ্যে আছে বলে, পরে এসেছে বলে, দারিদ্র বলে, পরিযায়ী শ্রমিকের নাম কেটে দিলাম বাড়িতে ছিল না বলে, ওইসব ফাজলামও করতে দেবো না। স্যার এবার প্রশ্ন হচ্ছে, এসআইআর হলে কি রাজ্যের যারা জেনুইন ভোটার তারা কি ভোটদানে বঞ্চিত হবেন নাকি তাদের উপকার হবে? দেখুন, নির্বাচন কমিশন যা যা বলে গেছে এখনো পর্যন্ত বলে যাচ্ছে, তাতে আসলে ভোটারদেরকে বঞ্চিত করার একটা মনোভাব কাজ করছে। কারা ভোটার হবে? 18 বছর বয়সের বেশি আমাদের এখানকার স্থায়ী বসবাসকারী মানুষ, যারা এখানকার সব 7-5 কাজে থাকে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরির পরীক্ষা দেয়, বাজার করে, রেশন করে, ইত্যাদি ইত্যাদি। এরা তো ভোটার, এরা তো 2019-এ ভোট দিয়েছে, যদি বয়স হয়ে গিয়ে থাকে, 21-এ দিয়েছে, 24-এ দিয়েছে, 11-তে দিয়েছে, 16-এ দিয়েছে, তারা ভোটার, এটাই তো স্বাভাবিক। কিন্তু তৃণমূলের যেমন মনোভাব কাজ করে যেটা, সেটা যে প্রচুর ভুয়ো ভোটার থাকলো, ভুতুরে ভোটার থাকলো, যাকে কেউ চেনে না, মৃত মানুষের নাম থাকলো, যাতে ভোটের দিন দুপুরে 1টা-1.5টার পর তারা এসে বুথ কেন্দ্রে ভোটের নৃত্য করতে পারে, ভোটার ব্যবস্থাটাকে 12টা বাজাবার জন্য দখলদারির মনোভাব ওরা বাতিল করতে চায়। আবার বিজেপি, আপনি বুঝে রাখতে পারেন, মনুবাদী চেতনা, সেটা আরএসএস যার দ্বারা পরিচালিত হয়, বিজেপি যার অংশ, মুসলমান সমাজকে তারা ব্রাত্য মনে করে, ওরা শত্রু, ওরা তৃতীয় শ্রেণীর নাগরিক। ফলে ওদের ঘোষিতভাবে মুসলমান বিরোধী মনোভাবটা সবাই জানে, কিন্তু সবাই যেটা খেয়াল করে না সেটা হচ্ছে যে মনুবাদী নীতিতে শূদ্র মানুষও কিন্তু বঞ্চিত হবে, ব্রাত্য হবে, তারাও শত্রু, তারা আবার কারা, পা থেকে জন্মেছে। ফলে সেই মানুষেরা কিন্তু কোনো গুরুত্ব নেই। ফলে অঘোষিতভাবে পিছিয়ে থাকা শূদ্র মানুষ, দলিত মানুষ, নারী সমাজ, মহিলা, এদেরকে ভরসায় আনতে মনুবাদী দর্শন রাজি না, বিজেপি রাজি না। ফলে ঘোষিতভাবে মুসলমান বিরোধী, আর অঘোষিতভাবে এই তলাকার অংশের মানুষ বিরোধী। দেখবেন বিজেপি যখন বলছে তখন এই বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, এই কথাটা বলার মধ্য দিয়ে ঘোষিত মুসলমান বিরোধী মনোভাবের এক্সপ্রেশনটা ঘটায়, যেটা বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। এই যেমন কোন একটি চ্যানেল নিউ টাউন না কোথায় গিয়ে তাড়া করলো, আপনার নাগরিকত্ব, আপনার নাগরিকত্ব, আপনার নাগরিকত্ব, যেটা সাংবাদিকের কাজ নয়। দেখা গেল সেই লোক, তারা একটা মুসলমান পরিবার, বেশ কয়েকটা বসবাস করে নিউ টাউনে, তাদের সবার বাড়ি এই জয়নগরে, ঢোসা, ওরা যেখানে গেছিল, আমি তার কথা বলছি, ব্যতিক্রমিক গন্ডগোলের লোক নেই তা হতে পারে না, নিশ্চয়ই আছে। কিন্তু ঢোসার মানুষগুলোকে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া, এইটাতে বিজেপির পারপাস সার্ভড হয়, ঘোষিত বিজেপির পারপাস। আর অঘোষিত বিজেপির পারপাস হচ্ছে দলিত পিছিয়ে থাকা মানুষকেও বাতিল করো। এই যে নাগরিকত্বের কথা বলে বলছে যে কবে বাবা জন্মেছে, কবে মা জন্মেছে, কোথায় জন্মেছে, ঠাকুরদা কোথায় জন্মেছে, ইত্যাদি ইত্যাদি। 2002-এর নাম ছিল কিনা, 2002-এর নাগরিকত্ব আইনটা সবচেয়ে সর্বনাশ আইন। যারা এ বাংলাতে এসেছে, ধরা যাক ও বাংলা থেকে, তারা সবাই ইলিগাল মাইগ্রেন্ট, তারপরে একটু ছাড়ছুট সব কি দিল ছিল। কিন্তু সবাই তো এটা বোঝে যে যখন দেশ ভাগ হয়, তো বাংলা ভাগ হয়, তখন একই বাংলা ভাগ হয়ে গেছে, পূর্ব পশ্চিম, ওটা হয়ে গেল পাকিস্তান, এটা হয়ে গেল ভারত। সেখান থেকে যে মানুষ আত্মীয়তার টানে অথবা নানান কারণে বিবেচনা করে পিসির বাড়ি কলকাতায়, মাসির বাড়ি বহরমপুরে, আর ওদের বাড়ি ধরা যাক ঢাকায়, ও চলে আসতে চায়, চলে এসেছে। প্রথম দিকে কারা এসেছেন? তারা যাদের সহায় সম্বল আছে, যাদের লেখাপড়া, শিক্ষা, অর্থনীতি, যোগ্যতা বেশি, তারা এসেছে প্রথম দিকে, মিটে গেল। কিন্তু 2003 একটা এমন কাণ্ড করে দিল যে তুমি 87-র পরে যদি না জন্মাও, তাহলে বাবা মা একজন কারোর নাগরিক হতে হবে, যদি তুমি মানে আগে থেকে থাকতে হবে। আর যদি তুমি 2004-এর পরে জন্মাও,
তোমার বাবা, তোমার মা, তাদের সবার একেবারে তথ্য পূরণ করতে হবে ইত্যাদি। সবাই জানে পরে কারা এসেছে। পরে এসেছে তো গরিব মানুষ, অন্তজ, দলিত, শিডিউল কাস্ট, শূদ্র, মানে যেভাবে যে দেখে, আমি শূদ্র হিসেবে দেখি না, যদিও নমশূদ্র কথাটা চালু আছে, মতুয়া, উদ্বাস্তু মানুষ, আদিবাসী। ফলে এই যে নানান অংশের মানুষ যারা গরিব, যত বেশি গরিব, যত বেশি দলিত, যত বেশি অন্তজ, মতুয়া, বাস্তুহারা, তারাই বঞ্চিত হবে যে কাজ ব্যবস্থা করতে চায়। ফলে এই তালিকাতে ঘোষিতভাবে মুসলমান নাম বাদ দেবার একটা মনোভাব কাজ করছে বিজেপির, যা ওরা এর মধ্যে দিয়ে এক্সপ্রেস করাতে চায়, যেটা সংবিধান বিরোধী। আর অঘোষিতভাবে যেটা আছে সেটা কার্যকরী করতে চায়, মতুয়া ঠতুয়া ইত্যাদি ইত্যাদি, বাপ ঠাকুরদার কাগজের নামটাম বলে বাতিল করে দাও। ফলে এটা একটা ভয়াবহ, এবং সেটা আপনি বুঝবেন যেখান থেকে এই যে মতুয়া সমাজের তো যতক্ষণ বামফ্রন্ট ছিল ততক্ষণ রাজনীতির পাপে চক্রে তাদের পড়তে হয়নি। তৃণমূল এসে রাজনীতির পাপে চক্রে ফেলেছে, তারপর তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার ভাঙা বিজেপি ইত্যাদি ইত্যাদি। সেই মানুষগুলো যখন বলছে যে আমাদের ভোটার লিস্টের কি হবে, তখন বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর বলছে, আচ্ছা একবার দুবার যদি ভোটার লিস্টে তোমাদের নাম বাদ যায়ও বা, আমি সিএ তে তোমাদের যোগ করে দেবো। আর নির্বাচন কমিশন বলছে যে সিএ দরখাস্ত করলে সে ভোটার হবে, এরকম কোনো প্রভিশন নেই। কোর্টও তা বলে দিয়েছে। ফলে কোর্টের যাই বিবেচনা থাক আর যাই সাংবিধানিক বিবেচনা থাক, বিজেপির মনোভাবে এই মানুষগুলোকে তারা বাদ দিতে চায়। তৃণমূল বহু মানুষ মৃত হওয়ার পরেও তাদের রাখতে চায়। বিজেপি যোগ্য ভোটার 24-এ, 19-এ, 21-এ ভোট দিয়েছে, নানান অছিলায় তাদের বাদ দিতে চায়, যারা গরিব, যারা পরিযায়ী, যারা মতুয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট, একজনও মৃত ভুতুরে ভোট রাখতে দেব না। এবং সেই কারণে আমাদের কর্মীরা পাড়ায় পাড়ায় যাতায়াত করছে, যোগাযোগ করছে। আমরা নির্বাচন কমিশনকেও একই কথা বলছি, আবার একজন যোগ্যের নামও কাটতে দেবো না, প্রয়োজনে কোর্টে যাবো। মতুয়া মানুষের নাম কেটে দিলাম গরিব বলে, দলিত মানুষের নাম কেটে দিলাম গরিব বলে, বাস্তুহারা মানুষের নাম কেটে দিলাম অসুবিধার মধ্যে আছে বলে, পরে এসেছে বলে, দারিদ্র বলে, পরিযায়ী শ্রমিকের নাম কেটে দিলাম বাড়িতে ছিল না বলে। ওইসব ফাজলামও করতে দেবো না, প্রয়োজনে কোর্টে যাবো, কিন্তু আটকাবো জেনুইন নির্ভুল ভোটার তালিকা হোক। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য।